सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता। আজকে আমরা আলোচনা করব মকর লগ্ন মকর রাশি জুন 2026 দৈনিক পথ চলা। মকর লগ্ন মকর রাশি 1 জুন 2026 আপনাদের গ্রহ সন্নিবেশ কি থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্ন রাশির দ্বিতীয় কুম্ভ রাশিতে রাহু, তৃতীয় মীন রাশিতে শনি রেবতী নক্ষত্রে, চতুর্থে মঙ্গল চতুর্থপতি অত্যন্ত বলবান এবং রুচক যোগ সৃষ্টি করে অবস্থান করে থাকছে। পঞ্চমে রবি বৃষ রাশিতে, ষষ্ঠে ষষ্ঠপতি বুধ বৃহস্পতি এবং শুক্র মিথুন রাশিতে, অষ্টমে কেতু সিংহ রাশিতে এবং একাদশে চন্দ্র নিচস্থ বৃশ্চিক রাশিতে। এই গ্রহ সন্নিবেশ নিয়ে আপনাদের পথ চলা শুরু। দেবগুরু বৃহস্পতির 2 জুন ট্রানজিট সপ্তমে ট্রানজিট করবে, লগ্নকে পূর্ণ দৃষ্টি প্রদান করবে, থার্ড হাউসকে এবং একাদশকে। নিশ্চিত রূপে জীবনে অনেক প্রাপ্তি, যদিও মকর লগ্ন মকর রাশির জন্য বৃহস্পতি দেবগুরু খুব একটা শুভপ্রদ নয়। শনি আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ রেবতী নক্ষত্রে অবস্থান করে থাকছে, জীবনে অনেক পর্বের সমাপ্তি। এবং মঙ্গলের অবস্থান কিন্তু ভীষণ পাওয়ারফুল, রুচক যোগ, পঞ্চমহাপুরুষ যোগের একটি যোগ। সুতরাং মানসিক শক্তি, পাওয়ার অফ দ্য মাইন্ড, মেন্টাল পাওয়ার বিশেষভাবে বৃদ্ধি পাবে। প্রপার্টি, ভেহিকলস, কোর্ট কেস, কম্পিটিশন, যে কোনো বিষয়ে এটা একটা সংকল্পসিদ্ধ যোগ, এটা একটা ম্যানিফেস্টেশনের যোগ। এটা সেই ভূতের রাজা দিল বরের মতো। সেই মঙ্গলকে যদি আপনারা প্রপারলি চ্যানেলাইজ করতে পারেন অতি অবশ্যই বিশেষ সুফল পাবেন। তো এই মঙ্গলের পজিটিভ এফেক্টটা কিন্তু আপনাদের ছেঁকে তুলতে হবে। তো বৃহস্পতির কর্কট রাশিতে অবস্থানের বেস্ট রেজাল্টসের জন্য নির্দিষ্ট বিষ্ণু সহস্রনাম শ্লোকগুলো পাঠ করবেন, তার জন্য আলাদা ভিডিও করা আছে, সেটা দেখে নেবেন। রেবতী নক্ষত্রে শনির জন্য অবশ্যই গায়ত্রী মন্ত্র পাঠ। রাহুকেতু আপনাদের যথারীতি দ্বিতীয় এবং অষ্টমে অবস্থান করছে। অষ্টমপতি রবি পঞ্চমে থাকছে 15 জুন অবধি, তারপর ষষ্ঠে প্রবেশ করবে। 15 জুন অবধি কিছু সন্তানকে নিয়ে সমস্যা, কিছু পেটের সমস্যা, কিছু আর্থিক ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা। বুধ আপনাদের ষষ্ঠ এবং নবমপতি ষষ্ঠে অবস্থান করে থাকছে 22 জুন অবধি। সুতরাং নানান রকম কম্পিটিটিভ কাজে, এডুকেশনের ফিল্ডে সাকসেস, লোন পাওয়ার একটা সম্ভাবনা এবং সঙ্গে শত্রুও কিন্তু বৃদ্ধি হবে, কম্পিটিটার্সও কিন্তু সংখ্যায় বৃদ্ধি পাবে। এই বুধ সপ্তমে 22 জুন ট্রানজিট করবে এবং সেখানে 29 জুন বুধ বক্রগতিতে যাবে। তারপর এই রেট্রোগ্রেড ফেজ অত্যন্ত সিগনিফিক্যান্ট এবং ক্রিটিক্যাল হতে চলেছে। ভিনাস শুক্র আপনাদের পঞ্চম আর দশমপতির রাজ্যকারক গ্রহ 8 জুন অবধি অবস্থান করে থাকছে ষষ্ঠে, তারপর সপ্তমে ট্রানজিট করবে 8 জুন এবং বৃহস্পতি শুক্রের একটা জাসরঙ্গী যোগ হবে। বিশেষভাবে কিন্তু অনেক আমোদ প্রমোদ, ব্যয়বাহুল্যতা সব কিছুই আপনারা অনুভব করবেন। মঙ্গল চতুর্থ একাদশপতি চতুর্থে অবস্থান করে থাকছে 21 জুন অবধি, রুচক যোগ সৃষ্টি হচ্ছে। বিশেষভাবে কিন্তু আপনারা অনেক কিছু জীবনে নতুন গঠন করতে পারবেন। গৃহ, বাহন, এডুকেশনের ক্ষেত্রে, টেকনোলজি ফিল্ডে যারা আছেন প্রবল শুভত্ব দেখা যাচ্ছে। এই মঙ্গল 21 জুন বৃষ রাশিতে পঞ্চমে সঞ্চার করবে। মাসের প্রথম দিন 1 জুন 2026 মকর লগ্ন মকর রাশি আয় উন্নতি দেখা যাচ্ছে, বিদেশের সঙ্গে একটা ব্যবসার কানেকশন, কর্মক্ষেত্রেও একটা বিশেষভাবে উদ্যোগ নেওয়া এবং সেখানে সাফল্য পাওয়া,
স্বামী বা স্ত্রীর কিছুটা স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা, সেখান থেকে কিন্তু আপনাদের কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা হতে পারে, কিন্তু সেই স্বাস্থ্যহানির জায়গায় দ্রুতই আরোগ্য লাভ হবে। সেকেন্ড অ্যান্ড থার্ড জুন মকর লগ্ন মকর রাশি, বিশেষভাবে বিদেশের যোগাযোগ। যারা কর্মসূত্রে যেতে চাইছেন, যারা হায়ার এডুকেশনের সূত্রে যেতে চাইছেন, তাদের কিন্তু একটা বিদেশের ভ্রমণ এবং ব্যয়বাহুল্যতা। ব্যবসা সূত্রেও কিন্তু বিদেশ যাওয়ার একটা সম্ভাবনা। 4, 5 আর 6 নানানভাবে ব্যবসায় উন্নতি, কর্মে উন্নতি, হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে কোনো ডেভেলপমেন্ট, ভ্রমণের যোগ এবং বিশেষভাবে গুরু সহায়, ডিভাইন গ্রেস এবং কোনো বড় সমস্যা সংকট থেকে উদ্ধার হওয়া। 6, 7, 8 কথাবার্তা বলতে খুব বুঝে, বাক সংযম ভেরি ইম্পর্টেন্ট। বাক সংযম না থাকলে দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে, আর্থিক একটা লস হওয়ার সম্ভাবনা এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিছু টেনশন। 9 আর 10 9th and 10th জুন বিশেষভাবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ভ্রমণের যোগ, তবে সেন্টিমেন্টাল, ইমোশনাল, ইম্পালসিভ কোনো ডিসিশন নেবেন না। বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা। 11 আর 12 11th and 12th জুন 2026 মকর লগ্ন মকর রাশি, বিশেষভাবে মানসিক শক্তি বৃদ্ধি, কনফিডেন্স লেভেল আকাশ ছোঁয়া, আত্মবিশ্বাস, প্রেরণা, সাফল্য অর্জনের উচ্চাকাঙ্ক্ষা এবং সেখান থেকে বিশেষ সাফল্য, কৃতিত্ব, স্বীকৃতি লাভ। কর্মক্ষেত্রে বিশেষ একটা সাকসেস, যে কোনো পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম, যে কোনো খেলাধুলো, ক্রীড়া প্রাঙ্গণে সাকসেস। আইনের ফিল্ডে লিগ্যাল ব্যাটেল হলে সেখানেও সাকসেস। গৃহক্রয়, বাহন ক্রয়, সর্ব বিষয়ে কিন্তু সাফল্য। কিন্তু নিজেদের ঔদ্ধত্যকে, রাগ, ক্রোধ, অ্যাগ্রেশনকে কিন্তু দমন করে রাখতে হবে এবং আগুন থেকে একটু সাবধানে থাকবেন। 13 আর 14 13th and 14th সন্তানের জন্য অত্যন্ত শুভ, বিশেষভাবে ব্যবসায় উন্নতি, বৈষয়িক লাভ, ক্রিয়েটিভ ফিল্ডেও একটা এক্সেলেন্স, তবে দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি। 15 আর 16 একটা বিবাদ প্রবণতা, কুতর্ক করার একটা টেন্ডেন্সি থাকবে, আননেসেসারি আর্গুমেন্ট করা এবং কর্মক্ষেত্রে কিছু অস্থিরতা, মানসিক চাঞ্চল্যের জন্য কিছু ভুল ত্রুটি হতে পারে। ভুলভাল কিছু লোন স্যাংশন এর চেষ্টা করতে পারেন, যেটা পরবর্তীকালে আপনার জন্য লায়াবিলিটি হয়ে দাঁড়াবে। 17 আর 18 17th and 18th জুন বিশেষভাবে আমোদ প্রমোদ, বিলাসিতা, এনজয়মেন্ট, দূর ভ্রমণ, একটা বিশেষ স্বস্তি, একটা রিল্যাক্সেশন, ভ্রমণ, ভ্যাকেশনের মধ্যে সময়টা কাটবে, তার সঙ্গে ব্যয়বাহুল্যতাও থাকবে। আকস্মিকভাবে কোনো সম্পর্কেও জড়িয়ে পড়তে পারে। 19, 20, 21 দাম্পত্য জীবনে হঠাৎ করে একটা ভুল বোঝাবুঝি, হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা, ব্যবসা সূত্রে কিছু লস হওয়ার সম্ভাবনা। 22 আর 23 ভাগ্যের সহায়তায় কিছু আর্থিক উন্নতি, ভ্রমণের যোগ প্রবল, তবে মন মানসিকতার মধ্যে একটু খুঁতখুঁতে ভাব এবং অন্যের সমালোচনা করার একটা টেন্ডেন্সি থাকবে। 24, 25, 26 বিশেষভাবে কৃতিত্ব লাভ, সাফল্য, আর্থিক উন্নতি, ভ্রমণ, নেতৃত্ব, কর্তৃত্বর একটা জায়গা লাভ,
বিদ্যায় সাফল্য, গৃহক্রয়, বাহন ক্রয়, আইনি মামলায় সাফল্য, জয়, সর্ববিষয়ে কিন্তু একটা সুফল পাবেন। কিন্তু তার সঙ্গে ক্রোধ, দম্ভ, ঔদ্ধত্যকে কন্ট্রোলে রাখতে হবে। 27 আর 28 আর্থিক উন্নতির যোগ, ব্যবসায় উন্নতি, হাজব্যান্ড বা ওয়াইফের শারীরিক কিছু অস্বস্তি হতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে সাফল্যের যোগ। উত্তরাধিকার সূত্রে আকস্মিক প্রাপ্তির যোগও দেখা যাচ্ছে। 29 আর 30, 29th and 30th জুন 2026, মকর লগ্ন, মকর রাশি, বিদেশ ভ্রমণ, দূরভ্রমণের যোগ, প্রভূত অর্থ ব্যয়, বিদেশে ব্যবসার নতুন করে কিছু প্রতিষ্ঠা, হাজব্যান্ড বা ওয়াইফের কর্মসূত্রে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা। ওভারঅল জুন 2026 মকর লগ্ন, মকর রাশি, বৃহস্পতির লগ্নে দৃষ্টি আপনাদের একটু ওভার কনফিডেন্ট করে দিতে পারে। সেই জায়গায় নিজেদের একটু চেকস অ্যান্ড ব্যালেন্সকে অ্যাক্টিভ রাখতে হবে। আর 4th হাউসের মার্স প্রবল মানসিক শক্তি প্রদান করলেও বিশেষভাবে কিন্তু একটা হট টেম্পার, একটা মেজাজকে খুব শক্তমে রাখতে পারে। সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই আপনারা সাবধানে থাকবেন, যাতে প্রপার ইতিবাচক রেজাল্টটা পেতে পারেন, আর নেগেটিভ রেজাল্ট থেকে যাতে নিজেদের বাঁচাতে পারেন, নিজেদের সুরক্ষা করতে পারেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা আনন্দ।